ম্যানগ্রোভ কেটে ফেলে শ্মশান এবং সমাধির পাশে তৈরি করা হচ্ছে জেটি ঘাট। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সন্দেশখালী বিধানসভার অন্তর্গত শেহারা রাধানগর পঞ্চায়েত সংলগ্ন ঠাসা নদীর ওপরে তৈরি করা হচ্ছে এই জেটি ঘাট। ম্যানগ্রোভ উপকূলের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ এবং মানব প্রজাতির রক্ষায় উভয়ের জন্যই ম্যানগ্রোভের ভূমিকা অপরিসীম। সুন্দরবনের ম্যানগ্রোভের বনভূমি একের পর এক ঝড়, হ্যারিকেন এবং জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক বাফার হিসেবে কাজ করে চলেছে। রেমাল, আমফানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়েও সুন্দরবনের মানুষের বসতিকে সেভাবে ক্ষতি করতে পারেনি। ম্যানগ্রোভের ঘন শিকড় এবং জটযুক্ত গাছপালা ধেয়ে আসা জলতরঙ্গের শক্তিকে প্রতিহত করে চলেছে যুগের পর যুগ ধরে। ম্যানগ্রোভের ঘন শিকড় এবং ঘন পাতাগুলি মাছ, ক্রাস্টেসিয়ান, পাখি এবং সরীসৃপ সহ বিভিন্ন সামুদ্রিক এবং স্থলজ প্রাণীর জন্য আশ্রয়, বাসা বাঁধার জায়গা এবং খাবারের জায়গা দেয়। ম্যানগ্রোভ প্রত্যক্ষভাবে জীববৈচিত্র্যকে রক্ষা করে এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছের প্রজাতির নার্সারি হিসেবে কাজ করে চলেছে। বারবার সতর্ক করা হচ্ছে যে আমাদের এমনি বর্ষার ভাগ কমে গেছে, মাটির তলায় জলের লেয়ারও নেমে গেছে। সব সমস্ত দপ্তর চাইছে যে গাছ লাগাও, একটা গাছ কাটতে গেলে দুটো গাছ লাগাতে হবে, তবে একটা গাছ কাটতে হবে। তাহলে এতগুলো গাছ কেটে এইখানটা জেটিঘাট করার মানেটা কি? আমরা চাই না কোনো গাছ ক্ষতি করে জেটিঘাট হোক। গাছ কারা কাটছে? এমএলএ লোক পাঠিয়ে এগুলো করাচ্ছে। এমএলএ সাহেবের সঙ্গে কথা বলার পরিস্থিতি থাকলে তো আজকে এই জায়গাটা হতো না। আমাদের দাবি হচ্ছে এই শ্মশান ঘাটে এইখানে না করে যেখানে আমাদের পুরনো জেটিঘাট ছিল ওর পাশে করতে। গাছ কাটলি তো গাছের অসুবিধা নেই, গাছ কাটলি তো জল বৃষ্টি হয় না, গাছের তো প্রয়োজন হয়, বলে গাছ লাগাও। গাছের ট্রেনিং দিতে আসলি সেই সব মাস্টাররা তো বলে গাছ লাগাও বেশি করে। উপরের নেতৃত্ব আমাকে যখন জানানো হয়নি, তারপরে আমি মনে করেছি ঠিক আছে, দেখি আমার উপরের নেতৃত্বকে জানিয়েছি কিনা। আমি বিডিও সাহেবকেও ফোন করি, উনি বললেন না, বিষয়টা আমি জানি না। এবং আমার সন্দেশখালী অন ব্লকের সভাপতি সবিতা রায়, ওনাকেও জিজ্ঞেস করি, উনি বললেন না, আমরা বিষয়টা জানি না। এখন চাইছি পাবলিক যেখানে চাইছে সেখানে হোক, ম্যানগ্রোভগুলো বেঁচে থাক। আমার ম্যানগ্রোভ বাঁচলে আমার অঞ্চল বাঁচবে এবং পাবলিকের পরিষেবা আমি ভালো দিতে পারবো। দেখুন, আপনারা জানেন যে সুন্দরবন লাগোয়া অঞ্চলে ম্যানগ্রোভের ভূমিকা কত অপরিসীম। এমতো পরিস্থিতিতে সন্দেশখালীর বিধায়ক নাকি এলাকাবাসীর প্রয়োজন কি উপেক্ষা করে পুরনো জেটিঘাটকে সংস্কার না করে নতুন একটি জেটিঘাট তৈরি করছেন। কোনো লুক্কায়িত কারণ থাকতে পারে। যাই হোক, ম্যানগ্রোভকে ধ্বংস করে উন্নয়ন করার নামে আসলে তৃণমূল কংগ্রেস পরিবেশকে ধ্বংস করছে। তৃণমূলের কাছে কেবল পশ্চিমবঙ্গবাসী নয়, তৃণমূলের কাছে পশ্চিমবঙ্গের পরিবেশও অসুরক্ষিত। সন্দেশখালী বিধানসভার অন্তর্গত শেহারা রাধানগর পঞ্চায়েত সংলগ্ন এলাকাবাসীর দাবি, শুধু ম্যানগ্রোভ ধ্বংসই নয়, শ্মশান এবং সমাধির কাছে জেটিঘাট তৈরি হলে তাদের নিত্য যাতায়াতেও নতুন সমস্যার সম্মুখীন হতে হবে। অভিযোগ, পাশেই যে ছোট শেহারায় ফেরিঘাট আছে সেটির উন্নতি না করে প্রশাসন স্থান নির্বাচনে ভুল করেছে। গ্রামবাসীদের দাবি, জোর করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো নদীর পাড়ে থাকা গাছ কেটে ফেলছে। শ্মশান সংলগ্ন নির্মীয়মান জেটিঘাটের কাছে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে বিক্ষোভে সরব হলেন গ্রামবাসীরা। এ বিষয়ে শেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি মণ্ডল জানান, বিধায়কের না জানিয়েই নিজের ইচ্ছামতো কাজ করে চলেছে। এর ফলে জীববৈচিত্র্যে ও পরিবেশে প্রভাব পড়ছে। দৈনিক সংবাদ অনলাইন, সন্দেশখালী। না, চলবে না। সরকারি ম্যানগ্রোভ কেটে জেটিঘাট করা চলছে না, চলবে না। মানুষের অন্ত্যেষ্টি ক্রিয়ার জায়গায় শ্মশান ঘাট করা চলছে না, জেটিঘাট করা চলছে না, চলবে না। জেটিঘাট করা চলছে না, চলবে না। শ্মশান ঘাটে জেটিঘাট করা। ম্যানগ্রোভ কেটে ফেলে শ্মশান